ভূতের গল্প ঠাকুরদার ঘর। রাত্রি তখন প্রায় 12টা। গ্রামের একপাশে পুরনো এক বাড়ি, যার মালিক ছিল রাজেশের ঠাকুরদা। অনেক বছর ধরে সেই বাড়ি খালি পড়েছিল। কৌতূহলবশত একদিন রাজেশ সিদ্ধান্ত নিল সে রাতে সেখানে থাকবে। চাঁদের আলোয় অদ্ভুত আলোছায়া পড়ছিল ঘরের জানালায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হিমেল বাতাসে কাঁটা দিচ্ছিল রাজেশের গায়ে। দেয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়িটা হঠাৎ করে বেজে উঠল। 1টা, 2টো, 3টে। হঠাৎ করেই অন্ধকার ঘরের কোণ থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। ফিরে এসেছিস? রাজেশ আঁতকে উঠে পেছনে তাকালো। কেউ নেই। আবার সেই গলা, এবার একটু জোরে। তুই আমার ঘরে? শাস্তি পেতেই হবে। আচমকা দরজা বন্ধ হয়ে গেল। জানালার পর্দা বাতাস ছাড়াই নড়তে লাগলো। দেয়ালের আয়নায় দেখা গেল একটা ছায়া, রাজেশের মতোই দেখতে, কিন্তু মুখ বিকৃত, চোখে আগুন। চিৎকার করে দরজা ঠেলেও সে বের হতে পারল না। তারপর সকাল হতেই লোকজন দেখতে পেল রাজেশ পড়ে আছে ঠাকুরদার ঘরের মেঝেতে, চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সেদিন থেকে বলা হয় ঠাকুরদার ঘরে কেউ গেলে আর ফিরে আসে না।